২০০০ বছর আগে বঙ্গের বিস্তীর্ণ ডেল্টা অঞ্চলে নদী ছিল জীবনের মূল শিরা। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এই নদীগুলো কেবল পানি বহন করত না, বরং মানুষের আশা, সুখ, দুঃখ, প্রেম সব কিছুর সঙ্গী ছিল। ছোট্ট টিলার ওপর গড়া গ্রামের নাম পলাশপুর। গ্রামের সব ঘর বাঁশ, কাঁঠালপাতা ও মাটির মিশ্রণে তৈরি। সকাল হলে দূর নদীর তীরে মৎস্যজীবীরা নৌকা নিয়ে চলে যেত, আর গ্রামের মহিলারা ধান কুড়ে খাবার তৈরি করতে ব্যস্ত থাকত। পাখির কুজন, নদীর স্রোতের আওয়াজ, গাছের পাতা কেঁপে ওঠা, সব মিলিয়ে যেন একটি জীবন্ত সিম্ফনি। গ্রামের ছেলে লালন ছিল ১৬ বছরের ছেলে। তার বাবা কৃষক, মা বাড়ির কাজের সঙ্গে সঙ্গে বুনন ও মাটির মূর্তি বানাতেন। লালন প্রায়ই নদীর ধারে বসে জলছাপ ও মাছের ছলনির খেলা দেখত। সে জানত, নদী কেবল খাওয়ার জন্য নয়, এটি মানুষের জীবন এবং গল্পের উৎস। একদিন লালন নদীর ধারে বসে লক্ষ্য করল, এক বৃদ্ধ পুরুষ আসছে। তার হাতে ছড়ানো পাপড়ির মতো কাগজ। বৃদ্ধ বলল, নদী শুধু পানি বহন করে না, গল্পও বহন করে। যদি চাও, আমি তোমায় শোনাব এক রহস্যময় ঘটনা, যা এই নদীর তীরে ঘটেছিল বহু শতাব্দী আগে। লালনের কৌতূহল বেড়ে গেল। বৃদ্ধ গল্প শুরু করল। একসময় এই অঞ্চলে একটি রাজা বাস করত। তার নাম চন্দ্রবিন্দু। রাজা ছিলেন দয়ালু, কিন্তু সে চেয়েছিল যে তার রাজ্যে মানুষ শুধু বাঁচবে না, আনন্দও করবে। তাই সে নদীর তীরে একটি শিশু শিক্ষা কেন্দ্র স্থাপন করল। সেখানে শিশুরা গান শিখত, নাচ শিখত এবং নদী ও প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটাত। কিন্তু একদিন একটি বিশাল বন্যা এলো, যা গ্রামকে ভেসে নিয়ে যাওয়ার ধূম্রপান করল। শিশু ও বৃদ্ধ সবার জীবন বিপন্ন। রাজা নদীর জলে ঝাঁপ দিল, গ্রাম ও শিশুদের রক্ষা করল, কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিল। নদী সেই সময় থেকে মানুষকে মনে করিয়ে দেয়, ভালোবাসা ও সাহস একসাথে থাকলে সব কিছু সম্ভব। লালন সেই গল্প শুনে নদীর দিকে তাকাল। সে ভাবল, ২০০০ বছর আগে মানুষ যেমন নদীর সাথে সম্পর্ক করত, তেমনি আজও নদী আমাদের গল্প, স্বপ্ন ও স্মৃতি বহন করছে। রাত নেমে এলো, গ্রামের মাটির ঘরে ছোট্ট প্রদীপ জ্বলে উঠল। লালন জানত, নদী শুধু পানি নয়, এটি ইতিহাস, সাহস, ভালোবাসা এবং সংস্কৃতির গল্পও বহন করে।